হ্যালো বন্ধুরা, থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে কী নিয়ে কথা হবে। তো রেনো এইটটি কেনা উচিত না। তো কেন কেনা উচিত না? রেনো এইটটিতে কিছু প্রবলেম দেখা গেছে, যেটা আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড দেখাবো। তো আপনাদের ছোটো একটা ভিডিও আপলোড করে প্রমাণ সহ দেখাচ্ছি কী প্রবলেম আসছে। রেনো এইটটিতে যে প্রবলেমগুলো আসে সেটা হচ্ছে বাটন প্রবলেম হচ্ছে, ভলিউম বাটন আর পাওয়ার বাটন স্টাক হয়ে যাচ্ছে, কাজ করছে না। মাঝে মধ্যে ভলিউম বাটন আপ হচ্ছে, কোনো সময় ভলিউম বাটন ডাউন হচ্ছে। এই প্রবলেমগুলো রেনো এইটটিতে আসছে। তো এই জন্য আমাদের রেনো এইটটি কেনা উচিত না প্রবলেমগুলো। আর যারা রেনো এইটটি কিনে ফেলেছেন তারা কী থেকে বাঁচবেন? যারা কিনেছেন তারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে মার্কেটে একটা গ্লাস পাওয়া যায়, সেটা হচ্ছে ইউভি গ্লাস। ওটা ইউজ করবেন না, ঠিক আছে? আর ওটা ইউজ করলে সার্ভিস সেন্টার, আপনার যদি ইউজ প্রবলেম হয় সার্ভিস সেন্টারে গেলে সার্ভিস সেন্টার বলছে এই গ্লাসটার জন্য আপনার কী ড্যামেজ হয়েছে, দেখতে পাচ্ছেন যে কীটা প্রবলেম হচ্ছে। তো এই গ্লাস আপনি ইউজ করবেন না। আর যারা গ্লাস ইউজ করেছেন তারা সার্ভিস সেন্টারে যাবেন, কথা যদি প্রবলেম হয় কীতে তো কথা বলবেন। আশা করি যদি আপনার ফ্রি অফ কস্ট হয় ভালো, তো ঠিক। যদি না হয় সেই ক্ষেত্রে আপনার কী দাম পড়বে, আপনার ওটা টোটাল একটা কি 100 টাকা, টোটাল আপনার দুটো যদি কী হয় 500-600 টাকা পড়বে। আর যদি একটা কী হয় কমসে কম 300-400 টাকা খরচা পড়বে, ঠিক আছে? এইভাবে আপনার কীতে বাঁচবেন। আর যদি আপনার কিনে ফেলে সেইভাবে উপায়। আর যদি না কিনে থাকেন তাহলে আপনি সাজেস্ট করবো কিনতে না, অন্য ফোন কিনুন। আর এর ডেলিভারিটি খুব ভালো না, মাঝখান দিয়ে ফোন ক্র্যাক হয়ে যায় পুরো মাঝখান দিয়ে। আর আপনাদের একটা লাস্টে একটা ফটো শেয়ার করবো, উপর নতুন মডেল দেখে কমেন্ট করে জানাবেন এটা কী মডেল। দেখুন মডেলটা, আপকামিং নতুন মডেল। থ্যাংক ইউ বন্ধু।